আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো 2025 সালে কোন স্কিলটা বেস্ট হবে, হুইচ ইজ দ্য বেস্ট স্কিল ইন 2025। আমার অনেক ফ্রেন্ডরা আমার কাছ থেকে জানতে চেয়েছিল যে 2025 সালে তারা ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছে, মানে কয়েকদিন আগে থেকে আমাকে বলছে যে কোন স্কিলটা বেস্ট হবে তাদের জন্য। সো আমি তাদেরকে সাজেস্ট এখনও করি নাই, বাট আমি এই ভিডিওর মাধ্যমে তাদেরকে সাজেস্ট করতে চাচ্ছি যে আমি তাদেরকে এই ভিডিওটার মাধ্যমে বিস্তারিত আলোচনা করে বুঝাই যে যে স্কিলটা আমাদের 2025 সালে বেস্ট হবে। আমি অনেক আগের কয়েকটা ভিডিওতে বলছিলাম যে ভিডিও এডিটিং সবচেয়ে বেস্ট একটা স্কিল হবে, বাট এখনকার যে সময় 2025 সালে আমি যেটা ভেবে দেখলাম, ভিডিও এডিটিং মানুষ ক্যাপকাট দিয়ে টেমপ্লেট ইউজ করে একদম ইজিলি বানিয়ে ফেলতেছে। যেটা বাংলাদেশ হোক, মানে যে কোনো কান্ট্রি, হোয়াট এভার, বেশিরভাগ মানুষ টেমপ্লেট ইউজ করে তাদের পছন্দের মতো বা তাদের মনের মতো ভিডিও বানিয়ে ফেলতেছে তাদের ইউটিউব চ্যানেলের জন্য। আর যদি বাংলাদেশ এবং ইন্ডিয়াতে ক্যাপকাট প্রো মানে ব্যান করা, এই জন্য ক্যাপকাট প্রো কিনা লাগে। সো এই জন্য বাংলাদেশ এবং ইন্ডিয়া ভালোভাবে ওই চান্সটা পাচ্ছে না। অনেকে আবার ভিপিএন ইউজ করে অন্য দেশের সার্ভারটা কানেক্ট করে তারপর ক্যাপকাট প্রো ইউজ করতেছে। এটা কোনো ব্যাপার না। কথা হচ্ছে যে ভিডিও এডিটিং আমি অনেক আগে বলছিলাম, অনেকে বলবে ভাই আচ্ছা ঠিক আছে, আমি এখন বলি যে কোন স্কিলটা বেস্ট হবে। আমার মতে মনে হয় এসইউ স্কিলটা বেস্ট হবে। কারণ কি? কারণ হচ্ছে এসইউ স্কিলটা বেস্ট হবে কারণ এই সময় যদিও এআই চলে আসছে, মানে প্রত্যেকটা স্কিলকেই চাহিদা কমায় ফেলছে বা প্রত্যেকটা স্কিলকে একটা বড়সড় ক্ষতি হয়েছে প্রত্যেকটা স্কিলের উপরে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রির উপরে। বাট এই এসইউ ইন্ডাস্ট্রির উপরেও ক্ষতি হয়েছে না যে তা না, এসইউ ইন্ডাস্ট্রির উপরেও ক্ষতি হয়েছে। এখন কথা হচ্ছে যে এসইও কেন বেস্ট হবে আমার মতে। আমি কিন্তু কারোর ভিডিও দেখে আইসা বা আমার মতে আমার যে জ্ঞান আছে, আমার যে ইয়ে আছে, ওইটা থেকে আমি বলতেছি। অন্যান্য ফ্রিল্যান্সাররা হয়তো বা অন্যান্য কিছু বলবে, আমার মতে আমার যেটা বেস্ট হবে সেটা আমি বলতেছি। অনেকে বলবো ওই ফ্রিল্যান্সার খালিদ ফারহান ভাই তো ভিডিও টিম বলছে, নীল নাফিস ভাই তো ওয়েব ডেভেলপমেন্ট বলছে। আমার মতে যেটা ভালো হয় সেটাই বলতেছি। এসি স্কোর বেস্ট হবে কারণ প্রত্যেকটা সেক্টরে এআই চলে আসছে এবং কি ক্ষতি হয়েছে ফ্রিল্যান্সারদের জন্য। ক্ষতি হয়েছে বলতে গেলে এআইটা যদি ফ্রিল্যান্সাররা ইউজ করে সেটা তাদের জন্য লাভ। এখন প্রত্যেকটা এআই চলে আসার পরে প্রত্যেকটা ইয়াতে এখন নর্মাল মানুষরাও ইজিলি করতে পারছে, এই জন্য ফ্রিল্যান্সারদের প্রতি ক্ষতি হয়েছে। এখন কথা হচ্ছে যে এসইউ থেকে এআই আসে নাই, এসইউ ইন্ডাস্ট্রিতে আসছে। এসইও ইন্ডাস্ট্রিতে এআই আসার পরেও মানে কাজটা হয়েছে কি, এআই আপনাকে রাস্তা দেখিয়ে দিবে যে এইভাবে এইভাবে যাও তুমি, কিন্তু কাজটা আপনার নিজেরই করতে হবে। আপনাকে ধরেন চ্যাট জিপিটি ধরলাম, চ্যাট জিপিটি বলে দিবে যে তুমি কিওয়ার্ড রিসার্চ করো ফার্স্ট অফ অল তোমার ওয়েবসাইটের জন্য, দেন তুমি পেজ ক্রিয়েট করো, পোস্ট ক্রিয়েট করো, কন্টেন্ট রেডি করো, অন পেজ এসিও করো, টেকনিক্যাল এসিও করো। কিন্তু সেইগুলো বইলে দিবে, কিন্তু সেইগুলো করতে পারবে না। আমাদের ওয়েবসাইটের অ্যাক্সেস কি তার কাছে আছে? সেইগুলো করতে পারবে না, তার কাছে দিলেও সেইগুলো করতে পারবে না। করাটা কিন্তু আমাদের নিজেরই লাগবে। এইখানে ভিডিও এডিটিংয়ের সাথে যদি আমি এসইও স্কিলের তুলনা দিই, ভিডিও এডিটিং কিন্তু একটা ভিডিও করছি, টেমপ্লেটে দিলে ওই ভিডিওটার সাথে টেমপ্লেট মানিয়ে নিতেছে। বাট আমি কি চ্যাটজিপিটির কাছে আমার ওয়েবসাইট দিলে সে কি করে দিতেছে যে আমার ওয়েবসাইটটা এরকম এরকম হয়ে গেছে, কিওয়ার্ড রিসার্চ করে ফেলছে সেই মানে ইন্ডেক্সিংয়ের সাথে দিয়ে দিছে রোবটের কাছে। সেইগুলো করতে পারবে না। সে আমাকে বইলা দিবে যে তুমি ইন্ডেক্সিংয়ে দাও, তুমি অন পেজ এসিও করো, কিওয়ার্ড রিসার্চ করো, মানে এগুলা পার্ট এসিওর, এগুলো করো, কিন্তু কাজটা আমার নিজেরই করতে হবে। সো এই জন্য আমার মতে মনে হয় যে এসইও ইন্ডাস্ট্রি এখন সবচেয়ে বর্তমানে ভালো একটা স্কিল বা একটা স্মার্ট স্কিল, যেটাতে তোমার নিজের করতে হবে, বাট তোমাকে কেউ কইরা দিবে না বা তোমাকে সাজেস্ট করবে এআই যত আছে। আবার অনেকগুলা কাজে এসইও ইন্ডাস্ট্রি স্কিলে যেমন অনেক কিছু আছে করে দেয়, এটা আবার প্লাগ ইন করে দেয়, এটা আবার সবাই পারবে না। যারা এসইও এসইও মানে স্পেশালিস্ট আছে তারাই পারবে, বাট তারা মানে করে দিবে আপনাকে। যেমন সাইট ম্যাপ রেডি করে দিবে, একটা র্যাঙ্ক ম্যাথ একটা প্লাগইন আছে, তারপরে এসইও একটা প্লাগইন আছে। এইগুলো আপনারা সবাই পারবে না, বুঝবেও না, জানবেও না। যারা এসইও এক্সপার্ট আছে তারাই শুধু এইগুলা জানবে।
সো ক্যাপকাট ভিডিও এডিটিংয়ের একটা অ্যাপস, এটা ছোট বাচ্চা হতে বৃদ্ধ সবাই জানে, বৃদ্ধ মানে ছোট বাচ্চা হতে সবাই জানে ক্যাপকাট একটা অ্যাপস আছে। এটা দিয়ে খুব ইজিলি মানুষ টেমপ্লেট দিয়ে বা একদম ইজিলি সব কিছু রেডি করাই আছে ক্যাপকাটে, যে আমরা কীভাবে ভিডিওটা চাচ্ছি, একদম ইজিলি একটা টুলস। সো এই জন্য ভিডিও এডিটিংয়ের সাথে আমি তুলনা দিলাম, কারণ অনেকে আমাকে ভিডিও দেখে বলছিল তুই তো বলছিস ভিডিও এডিটিং, এই জন্য আমি ভাবলাম যে ভিডিও এডিটিংয়ের সাথে ক্যাপকাটের ভিডিও এডিটিংয়ের সাথে এসইও স্কিলের একটা তুলনা দিই। ভিডিও এডিটিং আপনাকে বানিয়ে দিবে, মানে ক্যাপকাট আপনাকে বানিয়ে দিবে একদম কি ভিডিওটাকে সুন্দর উজ্জ্বল করে দিবে, কিন্তু এসইও স্কিল আপনাকে রাস্তা দেখিয়ে দিবে যে এভাবে এভাবে যাও, কিন্তু করা দিবে না, করাটা কিন্তু আপনার নিজেরই লাগবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ক্যাপকাট যে মানে এডিটরদের চাহিদা খেয়ে ফেলছে তা না। এখানে আরেকটা কথা আছে যে যদি রাস্তা দিয়ে যাইতে চাও তাহলে তোমার মানে কোনো কিছু সাহায্য লাগবে। আচ্ছা আমি এটা পরে উদাহরণ দিব, আমার মাথায় আসে নাই, তো এটা নিয়ে আবার কেউ ট্রল করেন না। আমার কথা হচ্ছে যে যেটা তুমি নিজে করতে পারবা, সবাই কিন্তু করতে পারবে না এসইও, সবাই করতে পারবে না। সবাই জানবে কীভাবে এসইও করে, ক্লায়েন্টে জানবে এভাবে এভাবে এসইও করে, কিন্তু ক্লায়েন্ট করবে না, কারণ এটার সময় বেশি নিবে। 6 মাস লাগবে, 3 মাস 4 মাস লাগবে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য। একটা বাচ্চা নিউ বর্ন বেবি যেমন হয় না, তেমন নিউ বর্ন ওয়েবসাইট যদি হয় 6 থেকে 7 মাস লাগবে তার শক্ত হইতে একটা ওয়েবসাইটের। এটা আমি আমার বাচ্চার সাথে তুলনা দিলাম। একটা নিউ বর্ন বেবি যদি হয় তার শক্ত হইতে 3 থেকে 4 মাস তো সময় লাগে, এবং ইভেন এই ওয়েবসাইটও যদি নতুন হয় 3 থেকে 4 মাস 6 মাসের আগে তো ওয়েবসাইট শক্ত হবেই না। ওয়েবসাইট আপনার র্যাঙ্কই আনতে পারবেন না 6 মাসের আগে। আপনি ট্রাফিক আনতে পারবেন, কিন্তু আপনি র্যাঙ্ক আনতে পারবেন না, ইমপ্রেশন আনতে পারবেন, কিন্তু র্যাঙ্ক আনতে পারবেন না। আপনাকে যদি 5 বছরের একটা বাচ্চার সাথে 6 মাসের বাচ্চাতে হবে না। সবাই ট্রাস্ট করবে কাকে? 5 বছরের বাচ্চাকে। সো এই জন্য আমি আপনাকে বলতেছি যে যেই কাজটা কঠিন আছে সেই কাজটা বেছে নেন, সেই কাজটা সবাই করবে না। সো আমার বন্ধুরা যারা আমার কাছ থেকে জানতে চেয়েছো যে কোন স্কিলটা বেস্ট হবে 2025 সালে, আরও অনেক স্কিল আছে, অনেক ওয়েব ডেভেলপমেন্ট অনেক স্কিল আছে, সেগুলো আমি আমার সাজেস্টে নাই, মানে সাজেস্ট না বলতে গেলে আমি সেগুলো পারি না বা বুঝি না। তোমরা চাইলে এসইওটা শিখতে পারো, তোমাদেরকে আমি কথা দিচ্ছি আমি সাহায্য করব যতটুকু সম্ভব, নিজে যতটুকু পারি। আসসালামু আলাইকুম।